আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাত। আজকের আমরা যে নতুন সূরাটি পড়ব, সূরাটির নাম হলো সূরাতুত তিন মাক্কিয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুত তিন মাক্কিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين؟ أليس الله بأحكم الحاكمين؟ آمين. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. একটু করে আয়াত, দুটো করে আয়াত, অল্প অল্প করে আমরা পড়ে যাবো ইনশাআল্লাহ তাআলা। আহ, সর্বপ্রথমে তেলাওয়াত করার জন্য সাবির গোলদার ভাইকে বলবো প্রথম তিনটি আয়াত তেলাওয়াত করে শোনাবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। এখানে সাবির গোলদার ভাই তা ও নুন পেশ তুন, এখানে আয়াত করার জন্য নুনকে সাকিন করতে হচ্ছে। তো এখানে কি কায়দা হবে বলেন তো? তা ও নুন পেশ। فلا আচ্ছা, মাদের কটা কিসিম, হরফে মাদ কয়টি? মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল কটি ভাগ চারটি আছে? কি কি? চারটি ভাবে মধ্যে মুত্তাসিল, মধ্যে মুনফাসিল, মধ্যে লাজিম, মধ্যে আরজি ওয়াকফ। মাদ্দে আরজি ওয়াকফি কাকে বলা হয়? উম, উম, মধ্যে আরজি ওয়াকফি আয়াতে চলেন, হরফে মাদ্দার পরে যদি থামতে হয় হরফে মাদ্দা পরে যদি থামতে হয় তাকে একে মধ্যে এখানে আরজি ওয়াকফি বলা হয়। আরজি তাহলে এখানে দেখেন ওয়াকফি বলা হয়। হরফে মাদ্দা আছে, ও মাদ্দা তা অপেশ তু, আর তারপরে নুনের উপর থামতে হচ্ছে। তাহলে এখানে মধ্যে জি, আরজি ওয়াকফির জন্য তিন আলিফ টানতে হবে। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন। জি, এখানেও তাই আছে মধ্যে আরজি ওয়াকফি, এখানেও আছে মধ্যে আরজি ওয়াকফি। প্রত্যেকটা শেষে এখানে মধ্যে আরজি ওয়াকফি আছে। ঠিক আছে, ওই জন্য করে জি, প্রত্যেকটা শেষে তিন আলিফ করে টান দিয়ে পড়েন। জি। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে। তারপরে আমরা পড়বো لقد خلقنا الإنسان في أحسن تقويم। এমডি জাফর আলী ভাই তারপরে আয়াত তেলাওয়াত করে শোনাবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد خلقنا الإنسان في أحسن تقدير. মাশাআল্লাহ। تقدير. এখানে দেখেন নুন সাকিনের পরে সিন এসছে, এটা কি কায়দা হবে বলেন তো? من ساكن القوسين أصليت حروف إخفاء. ইকফা, জি, মাশাআল্লাহ, একালি পরিমাণ গুণনা করতে হবে। আর এখানে দেখেন এখানে একটা মদের চিহ্ন আছে, এটা কি মদ? মধ্যে মুত্তাসিল, মধ্যে মুনফাসিল, মধ্যে লাজিম, কি মদ হবে? হুম, যেটা মধ্যে মুতাসিল হবে। মধ্যে মুতাসিল। না,
মাদ্দে মুত্তাসিলের যে চিহ্ন থাকে এরকম সোজা থাকে লম্বা করে, এখানে বেকার ঢেউ খেলার মতো আছে দেখেন এরকম। হুম। এটা হলো মাধ্যম মাদ্দে মুনফাসিল, হরফে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে। তাহলে এখানেও 3 আলিফ পরিমাণ টান দিতে হবে। এই আয়াতে আরো একবার তেলাওয়াত করেন। লাকাদ খালাকনা লাকাদ খালাকনা না, এই নুন আলিফটা টান হবে না, নুনটা গিয়ে ডাইরেক্ট লামের সাথে হবে, আর এই দুটো আলিফ বাড়তি করে হবে। লাকাদ খালাকনাল ইন নাল নাল, চলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। বিম এখানেও টান হবে মাদ্দা আরজি ওয়াকফির জন্য 3 আলিফ। আর এখানে দালের উপরে সাকিন আছে, কলকলা হবে, হরফে কলকলা 5টি, কফ তো বা জিম দাল, এখানে কফ কেও সাকিন করতে হবে, সাকিন আছে কলকলা করতে হবে। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আরো একবার পড়েন। লাকাদ খালাকনাল না, টান ইনসানা টান হয়ে যাচ্ছে, এটা টান হবে না। আহ নাল। লাকাদ লাকাদ খলাকনাল। খালাকনাল লাকাদ খালাকনাল ইনসানা ফি ইনসানা ফি আহসানি তাকবীর। মাশাআল্লাহ, আপনি একবার শুরু থেকে পড়েন। والتين والزيتون وطور سين وهذا البلد العميد لقد خلقنا الإنسان في أحسن تقويم. মাশাআল্লাহ, ঠিক আছে। তারপরের আয়াত আমরা এখন পড়বো। তারপরে আয়াত পড়ার জন্য আমাদের আহ এমডি শামীম আখতার ভাই বলবেন। ثم رددناه أسفل سافلين। بسم الله الرحمن الرحيم ثم رده أسفل سافلين ثم মিমটা গুণনা হবে, ثم رددناه أسفل سافلين। ثم رده أسفل سافلين র যাবার র, দাল দাল যাবার দাদ, এখানে দাল সাকিন আছে, দালকে কলকলা করতে হবে। আর নুন উপরে খাওয়া যাবার আছে, একালি পরিমাণ টান দিতে হবে। টান দিয়ে পড়তে হবে জি। ثم رددناه أسفل سافلين، চলেন। ثم رددناه أسفل سافلين মাশাআল্লাহ, ঠিক আছে। তারপরে মুশিয়ার রহমান ভাই বলবেন তারপরে আয়াত তেলাওয়াত করার জন্য। إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون। إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون মাশাল্লাহ মাশাল্লাহ, একটি বড় আয়াত ছিল, তারপরে সুন্দরভাবে মুশিয়ার রহমান ভাই পড়লেন। আচ্ছা, মুশিয়ার রহমান ভাইয়ের জন্য এখানে কয়েকটা ছোট্ট ছোট কায়দা আছে দেখেন। এখানে মিমের উপরে সাকিন আছে, আর মিম সাকিনের পরে হামজা এসছে, এটা কি কায়দা হবে বলেন তো? মিম সাকিনের যে 3টি কায়দা আছে, ইজহারে স্বাভাবিক, ইখফায়ে স্বাভাবিক, ইদগামে স্বাভাবিক, তার মধ্যে এটা কি হবে? إخفاء صففي না, মিম সাকিনের পরে বা বা মিম ছাড়া অন্য অক্ষর আসলে সেটাকে ইজাহারে স্বাভাবিক বলা হয়। আচ্ছা, তারপরে এখানে দেখেন তানবিন, রর উপরে দুপেশ তানবিন আছে, তানবিনের পরে গইন এসছে, এটা কি কায়দা হবে? বয়েল ক হ্যাঁ চলেন, হরফে হালকি কয়টি? এটা আর কি চারটি আইন কে কি? আইন হা গয়েন খ ঠিক মনে পড়ে হরফে হালকি 6টি, হামজা হা, আইন হা, গইন খ। তাহলে এখানে গয়েন খ গইন এসছে, তাহলে কি তানবিনকে কি করে পড়তে হবে? খ বলে পড়তে হবে তানবিনের আওয়াজকে জাহির করে
বিনা গন্যায় তাড়াতাড়ি গন্না পড়তে হবে, চারটাই একে তো ইজাহার, গন্না একে ইজাহার বলা হয়। আর বলো। আচ্ছা, তারপরে আরো একটা কাজ দেখেন, মিম সাকিনের পরে মিম এস, আর মিম সাকিনের পরে নুন এসছে, এখানে কি কায়দা হবে? এটা নুন সাকিন হবে। এটাও ইজাহারে স্বাভাবিক। তারপর কি? এখানে তিনটে যে আছে, এই একটা মিম সাকিন, এখানে গুণনা হবে না, এখানে তানবিন, এখানে গুণনা হবে না, এখানেও মিম সাকিন গুণনা হবে না, অর্থাৎ এই তিনটে গুণনা হবে না। তো সেই হিসাবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আরো একবার পড়েন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ঠিক আছে, পড়া খুব সুন্দর। কিন্তু কায়দার দিক থেকে যেটা আমি ভাবছি, যে পিছনের তানবিন ও নুন সাকিনের কায়দাটা অনেকটা কমজোর হয়ে গিয়েছে। তো কোরআন শরীফ পড়ছেন, কোনো অসুবিধা নেই। তাই কিন্তু পিছনে নুরানি কায়দা যেটা আমরা পড়ে নিয়েছি, আমাদের পিডিএফ অবশ্যই আমাদের কাছে আছে, সেখানে সব সব খুলে দেখতে হবে না, শুধু তানবিন ও নুন সাকিনের কায়দা এবং মিম সাকিনের কায়দা। সবক নাম্বার আপনারা 15 থেকে শুরু করবেন, 15, 16, 17, 18। আর মিম সাকিনের কায়দাও আছে তারপরে, এগুলো দেখতে হবে। ঠিক আছে, মাশাআল্লাহ, আমাদের মুশাইর রহমান ভাই খুব সুন্দর তেলাওয়াত করে শুনেছেন। তারপরে তেলাওয়াত করার জন্য আমাদের শেখ শাহজাহান ভাই করবেন। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। শেখ শাহজাহান ভাই, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। আমাদের সাগর শেখ ভাই করবেন, সাগর শেখ। জি। হ্যাঁ, ফামা ইউকাযযিবুকা ফা- বা'দু বিদ্দীন আয়াত তেলাওয়াত করেন। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। মাশাআল্লাহ, আরো একবার। ফামা ইউকাযযিবুকা হ্যাঁ, মিম বা'দু আলিফ জাবার মা, বিদ্দীন। এটা একালি পরিমাণ টান হবে, একটু টানটা বেশি দেন। ফেমে। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। মাশাআল্লাহ, আলাইস মাশাআল্লাহ। পড়বো চলেন। আর পড়বো। আলাইসাল্লাহু বিআহকামিল আলাইসাল্লাহু হাকিমিন। বিআহকানিল হাকিমিন। আরো একবার। হুজুর আমি এখান থেকে পারবো আজকে, আমি এটা প্র্যাকটিস করেছি আজকে, আরো একবার প্রথম থেকে পড়েন। পারবো। আরো একবার পড়েন এই আয়াতটি শেষ। আলাইসাল্লাহ না, আলাই আলাইসাল্লাহু সল্ল নয়, সিন যাবার সা হবে, আলাইসাল্ল। আলাইসাল্লাহু বিআহকানিল হাকিমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ঠিক আছে, সাগর শেখ ভাই একটু শুরু থেকে পড়ে শোনান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد আরো একবার الأمين. পড়েন এই আয়াতটি, لقد এই আয়াতটি আরো একবার পড়েন। والتين না, এই যে আমি যেখানে وطور মার্ক করেছি তারপরে। وطور سينين وطور سينين وهذا البلد الأمين. চলুন, ঠিক আছে। لقد خلقنا الإنسان في أحسن تقويم. এই আয়াতটি আরো একবার। ثم لقد خلقنا হ্যাঁ, এখানে الإنسان. দেখেন, লাকদ খনাক, খনাক হয়ে যাচ্ছে, কিন্তু এখানে লাম আছে, খলাক। লাকদ খলাক لقد নাল। لقد خلقنا না, الإنسان في আরো একবার পরিষ্কার বলেন। لق- لقد خلقنا আচ্ছা, এই الإنسان জায়গাটা في আপনার ভুল أحسن হচ্ছে, ঠিক আছে। تقويم. এই জায়গাটা আপনি একটু জি জি কেটে কেটে বানান নিজেরা করে নেবেন, ঠিক আছে। এখানে লামের জায়গা জি আপনার নুনটা উচ্চারণ হয়ে যাচ্ছে আগে, নুনটা পরে আছে। জি। লাকদ খলাকনাল, লাকদ খলাকনাল ইনসানা। لقد خلقنا الإنسان. হ্যাঁ, ঠিক لقد আছে। خلقنا الإنسان. দেখেন, জি। প্রথমবারে ঠিক হয়েছিল, আবার দ্বিতীয়বার ভুল হয়ে গেছে, ঠিক আছে, বুঝতে পারছি এটা আপনার জবানের রটে গিয়েছে। তো এটা একটু বেশি মেহনত করতে হবে, তারপরে আপনার জবান থেকে যাবে। আচ্ছা, তারপরে পড়েন। أحسن تقويم. হুম ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون.
فما يكذبك بعد بالدين ফামা أليس ইউকাযযিবু, الله ইয়া পেশ ইউ হয়, ফামা ইউকাযযিবুকা। فما يكذبك بعد بالدين শেষেরটা পড়েন, আলাইসাল্লাহ, أليس الله সল্ল নয়, بأحسن الحاكمين আলাইসাল্লাহ। أليس الله না, এখানেও بأحسن তাই। الحاكمين এই দুটো জায়গা, এখানে খলাক না আর এখানে শুধু স হয়ে যাচ্ছে, সিন যাবার সা হবে। এই দুটো জায়গা খাস করে প্র্যাকটিস করবেন, মেহনত করবেন। ঠিক আছে, মাশাল্লাহ। বাকি খুব সুন্দর। জি আহ জি নতুন সবক, তারপরে খুব সুন্দর পড়েছেন, মাশাল্লাহ। তারপরে আমাদের পড়ার জন্য জি জি সাদ্দাম হোসেন ভাই শুরু থেকে পড়বেন, সাদ্দাম হোসেন। بسم الله الرحمن الرحيم التين والزيتون والصا والصا ওয়াতুরি والتين والزيتون সিনিন وطور سينين ليلة ওয়াহাযাল বালাদিল আমিন। وهذا আচ্ছা, সাদ্দাম হোসেন ভাইয়ের জন্য এখানে দেখেন, শুরু থেকে একটু কেটে কেটে বানান করেন। ওয়াও জাবার ওয়াও, তা জাবার ওয়াত। أو زمن أو না, তার উপর زمن তাসদিদ أو আছে। لام زمن أول না, এখানে লামের উপরে কিছু নেই, মানে আলিফ লাম দুটোই সব বাদ যাবে, ডাইরেক্ট তার সাথে যোগ হবে। ওয়াও তা জাবার ওয়াত, وهو زمن أو تاجتي তা أتي ইয়াজে তি, تايانتي أتي নুন জের নে, نوني ওয়াত্তিনি। أتيني তারপরে أو لام ওয়াও زمن জা أول জাবার ওয়াজ, এখানে লাম তো খালি আছে, খালি আছে মানে এই দুটো বাড়তি অক্ষর, পড়া যাবে না, ডাইরেক্ট যা পড়েন। ওয়াও জা জাবার ওয়াজ। أو زمن أو হুম, زمن ذا জা ইয়া ذا জাবার জাই, ওয়াজ জাই, زمن ذا جاي جاي تا تا تاو كيسو ওয়াজ جاي জাই تو তু, নুন نوني জেরনি, ওয়াজ জাই তুন, নুনটা সাকিন হবে আয়াত করার কারণে। جاي تو এবারে শুরু থেকে আয়াত দিয়ে পড়েন, ওয়াত্তিনি ওয়াজ জাইতুন। والتين جاي تو হ্যাঁ, তুনি বললে হবে না, তুন বলে সাকিন করতে হবে, আয়াত এসছে তাই। এইরকম ভাবে কেটে কেটে পোড়াগুলো তৈরি করতে হবে। والزيتون তারপরেরটা কেটে বানান করেন। أو زمن أو تو كيسو والتو روني والتوري سين يا همس سين يا সিন جيسي ইয়াজের সি, والتو سين يا جيسي والتوري سي نوني 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 ওয়াতুরি والتوري সিনি, سيني নুন যাবার না, وطوري ওয়াতুরি سينين সিনিন। ولا وطوري سينين নিন, এখানে শেষে নুনকে সাকিন করতে হবে نعم আয়াত করার জন্য। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি والتين সিনিন। ঠিক আছে, মাশাআল্লাহ। وطوري আমাদের سينين আহ কে পড়ছিলেন, সাদ্দাম হোসেন ভাইয়ের কেটে কেটে বানান লাইন ঠিক আছে। যখন কেটে কেটে বানান করতে পারছেন, মানে আপনি ইনশাল্লাহ ওই রকম কেটে কেটে বানান করে করে আপনি পড়া তৈরি করতে পারবেন আরামসে। ঠিক আছে, আজকে প্রথম দিন একটু বাঁচছে, ইনশাল্লাহ আমরা আশা রাখছি যে আপনার দ্বিতীয় দিনের সবক যখন আপনি তৈরি করে আসবেন, ইনশাল্লাহ আপনি খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন। শেখ শাহজাহান ভাই মাইক খুলবেন। আচ্ছা, সম্পূর্ণ সূরাটি তেলাওয়াত করে শোনাবে এখন এমডি জাফর আলী ভাই। मेरे सामने रखो। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين
إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين এই আয়াতটি একবার পড়েন তো এখানে। এই দ্বিতীয় আয়াতটি একবার পড়েন। وطور سينين না, আমি ঠিক বুঝতে পারলাম না। শেষের শেষের অক্ষরগুলো একটু পরিষ্কার বলেন। যেমন শুরুর অক্ষর জোরে পড়ছেন, শেষের অক্ষরটা জোরে পড়েন। وطور وطور سينين ঠিক আছে। ওয়াতুরি সিটা পরিষ্কার শোনা যাচ্ছে, নিনটা আস্তে শোনা যাচ্ছে। ঠিক আছে, পড়া ঠিক আছে। আচ্ছা, এখানে পড়বেন আহ শেষের আয়াতটা। أليس الله بأحكم الحاكمين আহ কামিল হাকিম। আচ্ছা, এখানে বলেন আল্লাহ শব্দ পুর হবে না বারিক হবে? أليس পুর হবে পুর হলে তাহলে ল পড়তে হবে না লা পড়তে হবে? ল পড়তে হবে তাই ল করে পড়েন। আলাইসাল্লাহু এখানে বি সিনটা সা পড়তে হবে, এটা ল পড়তে হবে। আলাই সাল্ল। আলাইসাল্লাহু বি হাকামিল আহ হাকিমিন কামিল, হামজা হা জাবার আহ, কামিল হাকিমিন। বি আলাইসাল্লাহু বি আহকামিল হাকিমিন মাশাআল্লাহ, ঠিক আছে। আহ তারপরে আমাদের সম্পূর্ণ আয়াত সূরাটি তেলাওয়াত করে শোনাবেন সাবির গোলদার ভাই। بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم আচ্ছা, এই আয়াতটি আরো একবার পড়েন। লাকাদ খলাকনাল ইনসানা। لقد خلقنا الإنسان في সানা, أحسن সিনটা টান হবে একালে, টানটা ছেড়ে যাচ্ছে। لقد خلقنا الإنسان في أحسن تقويم তার- ثم رددنا চলেন। ثم رددناه أسفل سافلين ফালা, إلا লাম টান الذين হয়ে যাচ্ছে। ثم ثم رددناه أسفل سافلين। ثم رددناهم أسفل سافلين তারপরে إلا الذي إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون হুম, فما يكذب فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুশির রহমান ভাই তারপরে তেলাওয়াত করে শোনাবেন। بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبوك بعد بالدين أليس الله بأحكم الحاكمين এখানে দেখেন ইল্লাল্লাযীনা আমানু, এখানে প্রথমে হামজা আছে। আর হামজার উচ্চারণ তালাফুজ যে মাখরাজ আছে, হামজা হা কণ্ঠনালীয় বা গলার শুরু ভাগ হতে উচ্চারণ হয়। আর মধ্যভাগ হতে উচ্চারণ হয় আইন হা। তো আইনটা গলার অনেক মাঝখান থেকে আওয়াজটা আছে ও আমিলু, কিন্তু এখানে হামজার উচ্চারণটা আপনার আইনের মতো হয়ে যাচ্ছে।
ইল্লাল্লাযিনা আমানু যদি বলি আমানু আমানু, তাহলে ওটা আইন উচ্চারণ হচ্ছে, হামজা উচ্চারণ হচ্ছে না। হামজা একদম মুখের গলার শুরু ভাগ থেকে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এটা আইনটা ঠিক আছে। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, পড়েন এই আয়াতটা একবার। ইল্লাল্লাযীনা আমানু ওয়া হ্যাঁ, দেখেন আমিলুস সলিহাত আমানুটা এখানে আইনটা হামজা মুখে উচ্চারণ হয়ে ইল্লাল্লাযীনা যাচ্ছে। আমানু হ্যাঁ, সিম্পল ভাবে বলবেন। ইল্লাল্লাযীনা আমানু হ্যাঁ তা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস হুম, সলিহাত এখানে আপনি আইনটা বের করেন গলার ভিতর থেকে, কোনো অসুবিধা নেই। ওয়া আমিলুস সলিহাত, ফালাহুম আজরুন গায়রু মামনুন। ঠিক আছে, মাশাআল্লাহ, বাকি খুব সুন্দর পড়েছেন। এমডি শামীম আক্তার ভাই শুরু থেকে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরে সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম সুম্মা রাদাহু আসফালা হ্যাঁ, এই সাফিলিন আয়াতটি সুম্মা রাদাদনা, একটা দাল ছেড়ে যাচ্ছে, চলেন। ثم رددنا أسفل হু 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 ছেড়ে سافلين যাচ্ছে। সুম্মা রাদাদনাহু আসফালা وأسفل সাফিলিন। سافلين ثم إن رددناه أسفل الذين سافلين হুম إلا الذين آمنوا وعملوا ওয়ামিলুস, الصالحات এখানে লাম টান হবে না, এই এখানে দেখেন ওয়াও আলিফ আলিফ লাম, এই কোনটা চারটে অক্ষর বাড়তি, লামটাকে ডাইরেক্ট সদের সাথে যুক্ত হবে, ওয়ামিলুস সলিহাত। বলেন وعملوا الصالحات فلهم أجر غير ممنون গায়রু, গয়নটা গা হয়ে যাচ্ছে, গয় নিয়ে যাবে গয়রু মামনুন। غير 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 ممنون হুম فما يكذب بالدين ইকাজিবুকা كذبك بالدين বাদু বিদ্দিন। بعد بالدين হুম أليس الله بأحكم الحاكمين মাশাআল্লাহ, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, এখানে দুটো আয়াত, একটা হলো সুম্মা ওয়া রাদানা, আর দ্বিতীয় হলো হ্যাঁ ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন। এই দুটো আয়াত ইনশাআল্লাহ সেরে নিলে বাকি পুরো সব ঠিক আছে। ঠিক আচ্ছা, আছে ভাই। তারপরে আমাদের শেখ শাহজাহান ভাই একটু মাইক খুলবেন। আসসালামু আলাইকুম আসসালাম ওয়া রহমতুল্লাহ। রাহমাতুল্লাহ। শেখ শাহজাহান ভাই, কি আপনার ওখানে লাইন চলে গিয়েছে? লাইট একটু কম লাগছে। আচ্ছা আচ্ছা, এক ঠিক মিনিট, আছে, এক মিনিট, এক মিনিট, এক মিনিট। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনি পড়েন শুরু থেকে। চলেন। হ্যাঁ, শাহজাহান ভাইয়ের চেহারা দেখলে একটু খুশি খুশি মাস হয়, একটু না আমার সামনে আছে, চলেন। আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া-তুর সিনিন হ্যাঁ, তু টান হবে, ও তুরি সিনিন ওয়া-তুর সিনিন ওয়া-হাম ওয়া-হামজা ওয়াহাদাল ওয়া-হাম বালাদিল আমিন। ওয়া-হাযাল বালাদিল আমিন ফা লা লাকাদ লাহ খলাকনাল লাকাদ খালাল ইনসানা ইনসানা ফি আহসানি তাকবীম। আহসানি তাকবীম ثم رددنا হু আসফালা সাফিলিন। وأسفل হু سافلين আসফালা সাফিলিন। وأسفل وأسفل سافلين إل- إلا ইল্লাল্লাযীনা আমানু। إلا الذين آمنوا আচ্ছা, এই পর্যন্ত ছেড়ে দেবেন। وعملوا হ্যাঁ, এই পর্যন্ত প্রথমে পড়ে নেবেন, তারপরে পড়বেন ওয়া আমিলুস وعملوا সলিহাত الصالحات ফালাহুম ف- আজরুন গায়রু فلهم أجر মামনুন। غير তারপরে ফামা ইউকাযযিবুকা فمن বা'দু فمن يكذبك বিদ্দীন। بعد بالدين
আলাইসাল্লাহু বি, আলাইসাল্লাহু না হুবি বলুন, এটা আলাইসাল্লাহু একসাথে পড়তে হবে। আলাইসাল্লাহু বি আহকামিল হাকিমিন, আলাইসাল্লাহুল, আহকামিল আরেকবার বলেন না, হাকিমিন। আহকামিল হাকিমিন। হুম। হুজুর অনেকদিন হয়ে গেল তো, আমি অ্যাবসেন্ট ছিলাম হুজুর, হ্যাঁ। আর আচ্ছা আচ্ছা তখন আপনি বলছিলেন তো, আমি দোকানে তখন তালা বন্ধ করছিলাম, জবাব আচ্ছা দিতে আচ্ছা। পারিনি, রাস্তায় আসছিলাম, তাই ঠিক জন্য আছে মাফি ঠিক চাই। আছে। কোরআনের পড়ার দাওয়াত দিচ্ছিলেন। আর হুম। একটু পড়া, একটু লাইনে আসতে একটু সময় লেগে যাবে, কেননা অনেকদিন ধরেই আমি পড়তে পারিনি। আমি তো ওই ভাবছিলাম যে শাহজাহান ভাইয়ের চেহারাটা যেন অনেক দিন থেকে মানে আমার সামনে থেকে উজাল আছে, গায়েব আছে। তাই বললাম যে কি অন্ধকার নাকি, শাহজাহান ভাইয়ের চেহারা দেখতে পাচ্ছি না, কি ব্যাপার। ঠিক আছে, মাশাল্লাহ। দেখেন এই যে সূরাটি, সূরায় ৩, এই সূরায় ৩টা, এটা কারি সাহেবরা বা আমাদের মাদ্রাসা স্টুডেন্টরা, ওলামারা খুব বেশি তেলাওয়াত করে। এটা কেরাতের জন্য কোরআন শরীফের কিছু কিছু সূরা, কিছু কিছু জায়গায় এমন আছে যেগুলো খাস করে কারি সাহেবরা কেরাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে বেশি বেশি পড়া হয়। তার মধ্যে এই একটি সূরাটি, সূরা ৩। এটা যারা কেরাত করে, কারি সাহেবরা পড়ে, এই সূরাটি পড়লে খুব সুন্দর লাগে। ঠিক ওই রকম ভাবে ওয়াজ্জুহা আছে, ওয়াজ্জুহা, ওয়াল্লাইলি ইযা সাজা, ঠিক ওই রকম ভাবে আলিফ লাম মিম, আলিফ লাম র আছে। তারপর ওই রকম ভাবে আরো অনেক সূরা আছে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। তো এই সূরাটি খুব সুন্দর মানে কেরাত করা যায়, মানে খুব সুন্দর ঢঙে পড়া যায়, কারি সাহেবরা খুব সুন্দর ঢঙে পড়েন। আপনারাও চাইলে, আপনাদের মধ্যে দেখছিলাম মাশাআল্লাহ আজকের সবাই কম বেশি খুব সুন্দরভাবে তেলাওয়াত করছিল। তো সেইভাবে কায়দা বা যেখানে টান আছে, যেখানে ইকফা গুন্না আছে, যেখানে মাদ আছে, খাস করে আজকের এই সূরাটির শেষে প্রত্যেকটা আয়াতের শেষে এখানে দেখেন ও হরফে মাদ্দা, অর্থাৎ অ মাদ্দা, এখানে ইয়ায় মাদ্দা, শেষে ওয়া মাদ্দা, ইয়ায় মাদ্দার পরে ফের নুনকে সাকিন করতে হচ্ছে, মানে মাদ্দা আরজি ওয়াকফি আছে, 3 আলিফ করে টান হবে। তুন, এখানে দেখেন নিন, এখানে আমিন ইয়ায় মাদ্দা, এখানে দেখেন ইয়ায় মাদ্দা, তারপরে এখানে লাম ইয়াজের লি ইয়ায় মাদ্দা, শেষে আছে মামনুন ওয়াও মাদ্দা। আচ্ছা বিদ্দিন, এখানে ইয়ায় মাদ্দা, আর এখানে মিম ইয়াজের মি, এখানে ইয়ায় মাদ্দা। অর্থাৎ এই প্রত্যেকটা শেষে হরফে মাদ্দার পরে থামতে হচ্ছে আয়াত করার কারণে, সব মাদ্দা আরজি ওয়াকফি। আল্লাহ তাবারক তাআলার যে আয়াতের, প্রত্যেকটা আয়াতের শেষে যে একসানিয়াত একই রকম, এটাই তো কোরআনের মুজিজা। লাইসা কামিসলু, মানে এই কোরআনের মতো কোন একটা আয়াত, কাফেরদেরকে চ্যালেঞ্জ করা হয়েছিল, মক্কার কুরাইশদেরকে চ্যালেঞ্জ করা হয়েছিল যে তোমরা যদি পারো, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন আয়াত তেলাওয়াত করছে, যদি এটা আল্লাহর কালাম না হয়, তাহলে তোমরা এরকম একটা কালাম, তোমরা এরকম একটা আয়াত তোমরা পেশ করে দেখাও। তারা চেষ্টা করেছিল। আয়াত এরকম একসানিয়াত, শেষের অক্ষরটা একই রকম করছে, কিন্তু তার মানে সুন্দর হচ্ছে না, মানে খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু এখানে আল্লাহ তাআলার মানে ও মতলব খুব সুন্দর, কোনো খারাপ মানে অর্থ নয়, খুব একটা ভাবার্থ। এখানে কোরআনকে যত যে বেশি বিশ্লেষণ করছেন, যারা যত বেশি পড়ছেন, তত আরো এর ব্যাখ্যা, এর তাফসীর বাড়ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামের জামানা থেকে আজ থেকে 1447 বছর হয়ে গিয়েছে, তারপরেও মুফাসসিররা, কোরআনের বিভিন্ন পণ্ডিতরা, তারা কোরআনকে ব্যাখ্যা করে যাচ্ছে, নতুন নতুন তথ্য তারা কোরআন থেকে পাচ্ছে। সায়েন্টিস্টরা তারা কোরআনকে ব্যাখ্যা করছে, তারা নতুন নতুন টেকনোলজি আবিষ্কার করছে। এটাই হলো কোরআনের মুজিজা। তো আপনারা সেই কোরআন কালামুল্লাহ শরীফ পড়ছেন, আলহামদুলিল্লাহ। আপনারা লেগে থাকবেন, সর্বসময় প্রত্যেক দিন কিছু না কিছু হলেও তেলাওয়াত করবেন। ইনশাল্লাহ আমাদের দ্বিতীয় জুম শুরু হবে, তার আগে কিছুক্ষণ মাত্র বাকি আছে, 4 মিনিট। আপনাদের কিন্তু শেখ শাহজাহান ভাই কিছু বলতে হুজুর, যাচ্ছেন। আপনি